তো বন্ধুরা, আজকের কিন্তু এই ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে কিন্তু ন্যাশনাল বিল, যেটা ন্যাশনাল স্পোর্টস বিল, সেই সম্পর্কে কিন্তু কথা বলবো। কারণ ন্যাশনাল স্পোর্টস বিল কিন্তু অলরেডি পাস হয়ে গেছে প্রায় 50%, সেই ব্যাপারে কথা বলবো। প্লাস তার পাশাপাশি আন্ডার 23 টিম নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবং আরও বলতে গেলে মোটামুটি ন্যাশনাল টিম নিয়ে আপডেট রয়েছে, এবং আমাদের কোচ খালিদ জামিলকে নিয়েও কিন্তু আপডেট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ফার্স্ট আপডেটের দিকে চলে যাচ্ছি। প্রথম আপডেটটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল। তো সেক্ষেত্রে রয়েছে বন্ধুরা মোটামুটি যে আমাদের স্পোর্টস মিনিস্টার যিনি রয়েছেন মনসুখ মান্দাভিয়া, তিনি কিন্তু অবশ্যই এই স্পোর্টস বিলটার জন্য কিন্তু অনেক দিন ধরেই কিন্তু কাজ করে চলেছেন। তো মোটামুটি এই স্পোর্টস বিলটা লোকসভাতে কিন্তু আর কি পাস হয়ে গেছে, মানে বলাই চলে 50% পাস হয়ে গেছে স্পোর্টস বিল, এবং বাকি যেটা রাজ্যসভাতে যদি পাস হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে। এবং যতদূর শোনা যাচ্ছে মোটামুটি রাজ্যসভাতেও এই স্পোর্টস বিলটা পাস হয়ে যাবে, কারণ লোকসভাতে যে হারে কিন্তু সাপোর্ট পেয়েছে এই স্পোর্টস বিল, তো সেক্ষেত্রে রাজ্যসভাতেও কিন্তু মোটামুটি তারা এই স্পোর্টস বিলটা পাস করে যাবে। তো চলো বন্ধুরা, পরবর্তী আপডেটের দিকে চলে যাব। তো বন্ধুরা, এবারে কিন্তু অবশ্যই কথা বলবো আন্ডার 23 টিমের যে আপকামিং ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এশিয়ান কোয়ালিফায়ার্সের আগে, এবং তার পাশাপাশি প্লেয়ার নিয়েও কিছু ক্রাইসিস দেখা যাচ্ছে আন্ডার 23 টিমে, সেই ব্যাপারেই কিন্তু কথা বলবো। তো প্রথমত বলে দিই যে ভারতীয় অনূর্ধ্ব 23 দল তারা কিন্তু সামনে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সকে সামনে রেখে অবশ্যই মালয়েশিয়াতে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। অবশ্যই মালয়েশিয়াতে ম্যাচটা খেলবে, কিন্তু অপোনেন্ট থাকবে ইরাক। তো ইরাকের এগেনস্টে মালয়েশিয়াতে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, দুটো ম্যাচ খেলবে কিন্তু। তো ডেট অ্যান্ড টাইম আপাতত জানা যায়নি, জানা গেলে পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবারে কথা বলি যে প্লেয়ার ক্রাইসিস সেটা আবার কি হচ্ছে বর্তমানে। তো লাস্ট যে স্কোয়াডটা ছিল আর কি আন্ডার 23 টিমের, মানে জুলাইয়ে খেলেছিল আন্ডার 23 টিম তাজিকিস্তান এবং কিরগিজস্তানের এগেনস্টে। তো সেই স্কোয়াডে যে 23 জন খেলোয়াড় ছিল তাদের মধ্যে কিন্তু 16 জন খেলোয়াড় অবশ্যই মিসিং রয়েছে, কিন্তু সেই 16 জন খেলোয়াড় মিসিং রয়েছে। এবং তাদের মধ্যে যে 16 জন প্লেয়ার বর্তমানে কোথায় রয়েছে সেই ব্যাপারে যদি বলি, তারা মোটামুটি এখন ডুরান্ড কাপ খেলছে। তাদের 16 জনের মধ্যে 8-9 জন প্লেয়ার ডুরান্ড কাপে রয়েছে, বাকিরা কিন্তু এফসি গোয়ার টিমের সঙ্গে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে যে কোয়ালিফায়ার রাউন্ড খেলবে এফসি গোয়া আগামীকাল, তো সেই খেলার জন্য কিন্তু গোয়াতে রয়েছে। আর বাকি প্লেয়াররা ডুরান্ড কাপের জন্য ডুরান্ড কাপের ক্যাম্পে রয়েছে নিজেদের ক্লাবের হয়ে। তো তাই নওশাদ মুসা কিন্তু আগের ক্যাম্পের যে 10 জন খেলোয়াড় বেঁচে ছিল, মানে 26 জন টোটাল ছিল প্রিলিমিনারি স্কোয়াড বললে, তো সেই 26 জন স্কোয়াডের মানে 26 জনের মধ্যে 10 জন বেঁচে আছে, সেই 10 জনকে নিয়ে এবং বাকি 15 জনকে ট্রায়ালিস্ট হিসেবে নিয়ে এসে একটা ক্যাম্প চালাচ্ছে আপাতত এই যে ইরাক ম্যাচটা সেটা কভার আপ করার জন্য। এবং তাদের মধ্যে যারা ভালো খেলবে তারা অবশ্যই কিন্তু চান্স পাবে, এবং মানে যারা ভালো খেলবে তারা কিন্তু মেন যে 23 জনের স্কোয়াড থাকবে সেই 23 জনের স্কোয়াডে চান্স পাবে। তো উল্টো দিক থেকে বাকি 16 জন এখনও কবে আসবে তার আপাতত ঠিক নেই। আস্তে আস্তে মোটামুটি তোমার এই আগস্ট মাসের শেষ হয়ে যেতে পারে, কারণ 21 তারিখে ফাইনাল রয়েছে ডুরান্ড কাপের। তো এবার যদি বলি এই যে প্রিলিমিনারি যে ট্রায়ালিস্ট প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই আমাদের বাংলা থেকে রয়েছে কিন্তু পাঠাচক্রর গোলকিপার অর্ণব দাস, এবং সাহিল হরিজন রয়েছে কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে। অবশ্যই বলা চলে এশিয়ান কোয়ালিফায়ার্সের গেমে কিন্তু ভারত কাতার, বাহরাইন, ব্রুনেই এরকম টিমের সঙ্গে খেলবে। তো ব্রুনেই যদিও একটু শক্তিশালী নয়, কিন্তু কাতারের সঙ্গে এবং বাহরাইনের সঙ্গে কিন্তু ফিজিক্যাল গেম খেলতে হবে ভারতকে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময় এআইএফএফের কোনো প্ল্যানিং নেই বর্তমানে যে কীভাবে কী করবে তারা। মানে এআইএফএফের এখন কি দরকার ছিল যে ডুরান্ড কাপটা এত লং করানোর, কারণ ডুরান্ড কাপ সচরাচর 1 মাস ধরে হয় না, কিন্তু 1 মাসের কিছুটা কম হয়। সেক্ষেত্রে ডুরান্ড কাপটা একটু কম টাইমে অর্গানাইজ করা যেতে পারতো, কিন্তু এইভাবে আর কি ডুরান্ড কাপটা অর্গানাইজ করে আন্ডার 23 টিমের ওপর যে কোপটা ফেলা হলো, তো এখান থেকে আর কিছু বলার নেই। কারণ সকলেই তোমরা জানো যে গতবারে এশিয়ান গেমস, মানে এই যে আন্ডার 23 টিম রয়েছে এই টিমটার কিন্তু অবশ্যই মানে আমাদের ওপর কোনো নেই আর কি বলা চলে, মানে এই টিমটার ওপর
আর কি অতটা ভালোভাবে কাজ করছে না আপাতত আমাদের এআইএফএফ। কারণ যে গতবারের এশিয়ান গেমস ছিল, সেই এশিয়ান গেমসে অবশ্যই তোমরা সকলেই জানো যে ফ্যান্সরা প্রোটেস্ট করেই কিন্তু এশিয়ান গেমসে আমাদের আন্ডার-23 টিমকে পাঠিয়েছিল। যদিও আশানুরূপ ফল হয়নি, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা ফ্যান্সরা জোর করেই পাঠিয়েছিলাম, এটাই হচ্ছে মেন ব্যাপার, প্রোটেস্ট করে করে। তো এই মুহূর্তে যদি বলি উইমেন্স টিম এতটা কেন সাকসেসফুল, তো বর্তমানে উইমেন্স টিম যদি বলি, উইমেন্স টিম সাকসেসফুল কারণ আন্ডার-20 ব্যাপার যদি বলি, আন্ডার-20-তে মোটামুটি তোমার 100 দিনের একটা ক্যাম্প ছিল। তার পাশাপাশি তোমার পিঙ্ক লেডিস কাপ সেটা কিন্তু খেলেছিল আন্ডার-23 টিম, মানে যেখানে বড় বড় টিম ছিল, জাপান না কে বেশ একটা ছিল, রাশিয়া ছিল, মোটামুটি বড় বড় কান্ট্রি ছিল, ঠিক আছে, সেরকম কান্ট্রির এগেনস্টে খেলেছে। মানে তোমরা বড় বড় কান্ট্রির এগেনস্টে খেললে কি হতে পারে সেটা তোমরা অবশ্যই জানো। তো বন্ধুরা, অনেক হলো ইন্ডিয়া আন্ডার-23 টিমের আপডেট। এবারে অবশ্যই কিন্তু বলবো খালিদ জামিলকে নিয়ে আপডেট। তো খালিদ জামিলকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে অনেক জায়গা থেকে, সেটা হচ্ছে খালিদ জামিলের কন্ট্যাক্ট কিন্তু সাইন হয়ে গেছে ফাইনালি। খালিদ জামিলকে 2+1 ইয়ার ডিলে কিন্তু সাইন করানো হয়েছে এআইএফএফ থেকে। তো এর পাশাপাশি যদি বলি, খালিদ জামিল শুধু ন্যাশনাল টিমেরই কোচ থাকবেন, তিনি কিন্তু জামশেদপুর এফসি খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছেন। অবশ্যই হয়তো ডুরান্ড কাপের পরেই কিন্তু তিনি ছেড়ে দেবেন জামশেদপুর এফসি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলি, ন্যাশনাল টিমে কিন্তু নতুন মুখ দেখা যেতে পারে, কারণ খালিদ জামিল বলেছেন যে ন্যাশনাল টিমে নতুন মুখ দেখা যেতে পারে। অবশ্যই কিন্তু এই একটা আপডেট তোমাদের শেয়ার করলাম, এবং এই ভিডিওর ফাইনাল আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বন্ধুরা, এই ভিডিওর যে অন্তিম আপডেট সেটা হচ্ছে কিন্তু ন্যাশনাল টিমকে নিয়ে। তো ন্যাশনাল টিম কিন্তু অবশ্যই আমাদের যে কাফা নেশনস কাপ খেলতে চলেছে, অবশ্যই তোমরা জানো, কিন্তু এই সেপ্টেম্বরে মানে আগস্টের শেষের দিনে, আগস্টের 31 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে টুর্নামেন্ট, মানে ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু জানো। তো এক্ষেত্রে যতদূর আপডেট বেরিয়ে আসছে যে তোমাদের ন্যাশনাল টিমের যে ক্যাম্প সম্পর্কে, তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ন্যাশনাল টিমের ক্যাম্প কবে থেকে শুরু হতে পারে বা শুরু হতে চলেছে। তো আপাতত কোনো আপডেট নেই, কারণ যতদিন না ডুরান্ড কাপ শেষ হবে, হয়ে প্লেয়াররা হবে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো আপডেট পাওয়া যাবে না, ঠিক আছে। যত সম্ভব ডুরান্ড কাপ 21 তারিখে কিন্তু শেষ হতে চলেছে, অ্যান্ড তারপরে 31 তারিখে কিন্তু কাফা নেশনস কাপ শুরু। তার আগে ট্রাভেল করতে হবে, মোটামুটি 7 দিনের হয়তো একটা ছোটোখাটো ক্যাম্প লাগতে পারে। ওই 22 থেকে হয়তো 29 তারিখ পর্যন্ত একটা ক্যাম্প লাগতে পারে। তারপরে অবশ্যই কিন্তু সেই 30 তারিখে হয়তো ইন্ডিয়া ট্রাভেল করবে। তো এই অবধি মোটামুটি আপডেট বেরিয়ে আসছে যতদূর। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তার আগে বলে নিই, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর এরকম ইন্টারেস্টিং ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট যদি পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং বন্ধুরা, তোমাদের কি থটস রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। অ্যান্ড এই চ্যানেলে অবশ্যই একটা বলে নিই, তো এই চ্যানেলে অবশ্যই কিন্তু আমরা যদি লাইভ শুরু করি, তো লাইভে তোমরা কি ইন্টারেস্টেড আছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।